সো প্রথমে কোয়েশ্চেন যদি আমি করি, চুইংগাম দাঁতকে ক্লিন করে, সত্যি না মিথ্যা? চুইংগাম দাঁতকে ক্লিন করে না, মিথ্যা। হার্ড ব্রাশিং গামকে নষ্ট করে। ইয়েস। আচ্ছা, ওকে। টুথপিক দাঁতের মধ্যে গ্যাপ তৈরি করে। একদম সত্যি কথা। গাম ব্লিডিং এর টাইমে ব্রাশ করা উচিত না। আল্লাহ, এটা তো একদমই মিথ্যা কথা। মানুষ ভয় পেয়ে যায়, ব্লিডিং দেখলে মনে হয় যে আল্লাহ ব্রাশ করা যাবে না, ফ্লস করা যাবে না, বাট দ্যাট ইজ দ্য টাইম ওয়েন নেচার ইজ টেলিং ইউ যে ক্লিন করো। ওকে। বেবি টুথ বাচ্চাদের প্রথম দাঁতে খুব একটা অ্যাটেনশন দরকার নাই দেয়ার। বেবি টুথ আর ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি ভবিষ্যতে ব্রেসেস না করাতে চাও বাচ্চাকে, তাহলে প্রিজার্ভ দ্য বেবি। মিষ্টি কিছু খাওয়ার পরে কুলি করে ফেলে দিলে তাহলে ক্যাভিটি হয় না। হ্যাঁ, মিষ্টি কিছু খাওয়ার পরে অবশ্যই ভালো করে কুলি করে ফেলবা। ওকে। স্কেলিং করলে দাঁত দুর্বল হয়ে যায়। এটা যে কি খারাপ একটা মেথ, অ্যান্ড কিভাবে করে মানুষের এই রং কনসেপ্টে কেন হয়। অবশ্যই স্কেলিং করতে হবে 6 মাস থেকে 1 বছর পর পর। বেকিং পাউডার দিয়ে দাঁত ক্লিন করলে দাঁত সাদা হয়। হ্যাঁ, বেকিং সোডা যেটা বা বেকিং পাউডার, ইট হেল্পস। ব্রাশ করলে ফ্লস করার দরকার নাই। হোয়াট আ রং কনসেপ্ট। Okay. তোমার দাঁতে কিছু স্টাক করলে ইউ হ্যাভ টু ফ্লস। জাঙ্ক ফুড খেলে দাঁতের বেশি ক্ষতি হয়। হ্যাঁ, একদম। এই যে লাইফস্টাইলের জন্যই তো এখন এত বেশি ক্যাভিটি, তারপর সব দোষ ডেন্টিস্টের। সফট ব্রাশ ইউজ করলে দাঁত পরিষ্কার হয় না। হ্যাঁ, এটা যে কেন বলে, বাট হ্যাঁ, এটা এটা ভ্যারি করে অ্যাকচুয়ালি। তুমি একদম হার্ড ব্রাশ তো অবশ্যই ইউজ করবা না, তোমাকে মিডিয়াম টু সফট এ ধরনের ব্রাশ ইউজ করতে হবে। আর যখন ব্রাশ এরকম ছড়ায় যায়, যারা সমস্ত রাগ হয়ে গেলে সব রাগ দাঁতের উপর ঝাড়ে, যখন ব্রাশ ওরকম হয়ে যাবে, ইউ হ্যাভ টু ডিসকার্ড। ব্রাশ কয়দিন পর পর চেঞ্জ করা উচিত? ডিপেন্ডস, 1 মাস 3 মাস।